Assalamu alaikum. Today we will know that how will we replace where we replace this have has had and another phrase is am is a was were. So আমরা কোথায় have has had ব্যবহার করব এবং am is a and was were ব্যবহার করব। এখন আমরা জানি কোন সাবজেক্টের পরে কোনটা বসাতে হয় এটা আমরা শিখব। সাবজেক্ট কোনো ব্যক্তির বা কোনো ব্যক্তি বা কোনো মালিকানা কোনো ব্যক্তির অধিকারে থাকা সম্পত্তি যদি থাকা বোঝায় তাহলে আমরা এখানে হ্যাভ হ্যাজ এন্ড হ্যাড ব্যবহার করব। যদি এখন থাকা বোঝায় বর্তমানকালে তাহলে আমরা হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করব। অন্যথায় আমরা অতীতকালে থাকা বোঝালে হ্যাড ব্যবহার করব। এখন আমার একটা কাউ আছে, তাহলে আই হ্যাভ এ কাউ। সিমিলারলি যদি আমি বলি আমার একটা গাভী ছিল, তাহলে আই হ্যাড এ কাউ, আই হ্যাড এ কাউ হবে। সো একইভাবে আমরা যদি বলি তোমার একটি গাভী আছে, ইউ হ্যাভ এ কাউ। সো তার একটি গাভী আছে, শি হ্যাজ এ কাউ। তো এখন আমরা আরেকটা সূক্ষ্ম বিষয় জানবো, সেটা হলো সাবজেক্ট যদি আমি এবং তুমি বাদে যদি অন্য কিছু থাকে, তাহলে অন্য কিছুর ভেতরে যদি একজন থাকে, কতজন? একজন। সেটা হলো তারপরে এই সেই সাবজেক্টের পরে ভার্বে এস হয়। কিভাবে? যেমন আমি, আই, তুমি, ইউ, আমি তুমি বাদে যেটা থাকবে সেটাতে একজন আছে কিনা সেটা দেখব। এখানে দেখো সি হলো সে, হি সে একজনের পরে হ্যাজ হবে। হি একজনের পরে হ্যাজ হবে। একইভাবে মাই ফাদার ওই ওয়ান পারসন, মাই মাদার ইজ ওয়ান পারসন। সিমিলারলি আমি তুমি বাদে সে এবং she is a teacher, she is a doctor, I am a doctor, I am a teacher। একইভাবে আমরা শির ক্ষেত্রে ইজ বসছে, এখানে লক্ষ্য করছি যে শি কতজন? একজন। শি যদি একজন হয় তাহলে আমরা তারপর এস বসাই। ঠিক একইভাবে যদি অতীতকালে কোনো কিছু হওয়া বোঝায়, যেমন আমি টিচার ছিলাম বা আমি ডক্টর ছিলাম, তাহলে আই ওয়াজ এ ডক্টর। তুমি ডক্টর ছিলে, ইউ ওয়ার এ ডক্টর। একইভাবে আমরা খেয়াল করছি যে শি কি একজনের সাথে কি হয়? ইজ হয়। আর যদি অতীতকালে থাকে। আসসালামু আলাইকুম। Today we will translate into English. How will we translate into English from Bangla? আমরা কিভাবে ট্রান্সলেট রূপান্তর ইনটু ইংলিশ, ইংরেজিতে রূপান্তর করা পাখিরা আকাশে ওড়ে, এটা আমরা কিভাবে তৈরি করব? আমরা আগে থিঙ্ক করব যে কিভাবে বানাতে হবে। পাখিরা ওড়ে আকাশে, পাখিরা বার্ডস, ওরা ইংরেজি ফ্লাই, বার্ডস অনেকগুলো বার্ডস, এই জন্য ফ্লাই হবে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। সিমিলারলি তার একটি মুরগি আছে, তো তার ইংরেজি আমরা জানি তার আছে she has a head। একইভাবে আমরা অঙ্কগুলো পড়ো এবং লিখো। we know that অঙ্কগুলো means digit, অঙ্কগুলো digits, তাহলে পড়ো এবং লিখো, read and write the digits। আমার দাদু শহরে যায়, আমার দাদু my grandfather যায়, goes, আমার দাদু একজন, my grandfather goes to city। আমরা একটি গান করি, we sing a song। Similarly আমার বাবার একটি পুকুর ছিল। এখন আমরা বলেছি যে কোনো কিছু অধিকার থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড হবে, যেহেতু এখানে ছিল অতীতকালে সেহেতু হ্যাজ হবে। তাহলে আমার বাবার পুকুর ছিল, আমার বাবার ছিল একটি পুকুর, তাহলে আমার বাবা মাই ফাদার ছিল হেড, my father had a pond। Similarly you can translate this word, translate into Bangla, his father is a teacher। তাহলে কিভাবে আমরা রূপান্তর করব? কিভাবে? his father তার বাবা, teacher মানে শিক্ষক, তার বাবা শিক্ষক,
হয় তার বাবা একজন শিক্ষক his father is a teacher means his father a teacher একজন শিক্ষক similarly her mother is a doctor তার মা ডক্টর কি তাহলে আমরা কি বলবো তার মা একজন ডক্টর similarly you can translate the another sentences